এই লেসনে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে ভদ্রভাবে প্রশ্ন করতে পারি। এই ভদ্রভাবে প্রশ্ন করার টপিকটা হচ্ছে পোলাইট কোয়েশ্চেন্স। যখন আমরা আমাদের থেকে বয়সে বড় কাউকে কোনো প্রশ্ন করব অথবা ফর্মাল প্লেসে কাউকে কোনো প্রশ্ন করতে যাব, ফর্মাল ভাবে কাউকে রিকোয়েস্ট করব, অথবা অচেনা মানুষকে যদি আমরা কোনো প্রশ্ন বা এরকম রিকোয়েস্ট করতে চাই, তখন আমরা এই ভদ্রভাবে আমাদের প্রশ্নগুলো করব। তার মানে ইন দ্যাট কেস আমরা আমাদের পোলাইট কোয়েশ্চেনগুলোকে ইউজ করব। তাহলে কখন কখন আমরা পোলাইট কোয়েশ্চেন ইউজ করি? যখন আমরা এল্ডার কারোর সাথে কথা বলি, অথবা কোনো অচেনা মানুষ বা স্ট্রেঞ্জারদের সাথে কথা বলি, অথবা আমাদের কোয়েশ্চেনগুলো যদি আমরা ফর্মাল উপায়ে করতে চাই, তখন আমরা আমাদের এই পোলাইট কোয়েশ্চেন ব্যবহার করি। পোলাইট কোয়েশ্চেন বানানোর জন্য আমাদের তিনটি ফ্রেজ রয়েছে। কয়টি ফ্রেজ রয়েছে? তিনটি ফ্রেজ। কি কি সেগুলো? প্রথমত আছে আমাদের উড ইউ, তারপর আছে আমাদের কুড ইউ, আর তারপর আছে উড ইউ মাইন্ড। তাহলে পোলাইট কোয়েশ্চেন আমরা কিভাবে বানাতে পারি? তিনটা ফ্রেজ দিয়ে, উড ইউ, কুড ইউ এবং উড ইউ মাইন্ড। মনে রাখবেন, যখন আমরা উড ইউ কুড ইউ ব্যবহার করি, তখন এদের পর আমরা ভার্বের বেস ফর্মটাকে সবসময় বসিয়ে দিই। তার মানে ভার্বকে চেঞ্জ করার কোনো দরকার নাই, এর সাথে কোনো আইএনজি বসবে না, কিছু না, সোজা কথায় ভার্বের বেস ফর্ম। আর যখন আমরা উড ইউ মাইন্ড দিয়ে আমাদের সেন্টেন্সটা বানাতে যাব, তখন আমাদের ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা মনে রাখবো, উড ইউ মাইন্ডের সাথে আমরা কি করব? অবশ্যই ভার্বের সাথে আমরা আইএনজি কে যুক্ত করব। তাহলে এই হচ্ছে আমাদের পোলাইট কোয়েশ্চেন বানানোর জন্য তিনটা ফ্রেজেস। কি কি? উড ইউ, কুড ইউ অ্যান্ড উড ইউ মাইন্ড। যখন আমরা উড ইউ বা কুড ইউ বলবো, তখন আমরা কি করব? ভার্বের বেস ফর্মটাকে বসাবো। আর যখন আমরা উড ইউ মাইন্ড দিয়ে আমাদের প্রশ্নটা করতে যাব, তখন আমরা ভার্বের সাথে আইএনজি কে যুক্ত করব। চলুন এবার আমরা দেখি যে আমরা কিভাবে আমাদের এই পোলাইট কোয়েশ্চেনগুলোকে বানাতে পারি। ফ্রেজগুলো তো সবার মনে আছে, তাই না? কি কি ইউজ করতে পারি? উড ইউ, কুড ইউ এবং উড ইউ মাইন্ড। যে কোনো প্রশ্নকে আমরা পোলাইট কোয়েশ্চেনে রূপান্তর করতে পারি। তাহলে চলুন আমরা একটু কয়েকটা এরকম ফরম্যাট দেখে নিই। ফার্স্টে আমরা ডিরেক্ট কোয়েশ্চেনটাকে লিখি, আর তারপর আমরা পোলাইট কোয়েশ্চেন দেখব তিনটা উপায়। ঠিক আছে? তাহলে আমাদের জিনিসটা বুঝতে আসলে অনেক সুবিধা হবে। যেমন আমি ধরুন আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? তাহলে এটাকে আমরা ডিরেক্ট কোয়েশ্চেন করলে কি হতো? ক্যান ইউ হেল্প মি? তাই না? ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? কিন্তু এবার আমরা ভদ্রভাবে জিজ্ঞেস করব, যার বাংলাটা এমন হতে পারে, আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন? আপনি নিশ্চয়ই আমাকে সাহায্য করতে আপত্তি বোধ করবেন না। তাহলে চলুন প্রথমে আমরা উড ইউ দিয়ে বলা ট্রাই করি। উড ইউ দিয়ে বললে কি হবে? উড ইউ, তারপর ভার্বের বেস ফর্ম হেল্প মি, তারপর আছে কুড ইউ। সিমিলারলি আমরা তাহলে কুড ইউ বলতে পারি। কুড ইউ, কুড ইউ এর পর আমাদের ভার্বের বেস ফর্ম হেল্প, আর তারপর বাকি অংশটি। আর যদি আমরা উড ইউ মাইন্ড দিয়ে বলি, তাহলে আমরা বলবো উড ইউ মাইন্ড, ভার্বের সাথে আইএনজি, ভার্বটা আমাদের হেল্প, তাহলে আমরা বলবো হেল্পিং মি। ঠিক আছে? তাহলে আমাদের ডিরেক্ট কোয়েশ্চেন ছিল ক্যান ইউ হেল্প মি, কিন্তু এটাকে আমরা পোলাইট কোয়েশ্চেন তিনটা উপায়ে বলতে পারি। সবগুলো কোয়েশ্চেনকে আমরা এই তিন ভাবে বলতে পারি, কোনো সমস্যা নেই। আপনি কিভাবে বলবেন, কোনটা ব্যবহার করবেন, উড ইউ, কুড ইউ নাকি উড ইউ মাইন্ড, এটা টোটালি আপনার ইচ্ছা। তারপর আমরা সবগুলো শিখে রাখছি যাতে করে আমরা যে কোনো সিচুয়েশনে তিনটাকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? উড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, উড ইউ মাইন্ড হেল্পিং মি। এবার আমরা এটাকে আরো একটু পোলাইট করতে চাইলে এর সাথে আমরা প্লিজ অ্যাড করতে পারি। উড ইউ হেল্প মি প্লিজ, অথবা উড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি, অর কুড ইউ হেল্প মি প্লিজ, অথবা উড ইউ মাইন্ড হেল্পিং মি প্লিজ, অথবা উড ইউ প্লিজ মাইন্ড, না, উড ইউ মাইন্ড হেল্পিং মি প্লিজ, দ্যাটস ইট। এরকম আমরা আরো একটু দেখে নিই কয়েকটা, সো দ্যাট আমরা আরো একটু ভালো করে এদেরকে বুঝতে পারি। এবার আমরা আর একটা ডিরেক্ট কোয়েশ্চেন নেই, সেটা হচ্ছে ক্যান ইউ টেল মি হিজ অ্যাড্রেস। তার মানে আপনি কি আমাকে তার ঠিকানাটা বলতে পারবেন? এবার এটাকে আমরা পোলাইট কোয়েশ্চেনে রূপান্তর করি। সবার আগে আমরা ট্রাই করবো উড ইউ দিয়ে। তাহলে আমরা উড ইউ কে বসাই, উড ইউ,
তারপর ভার্বের বেস ফর্ম tell. Would you tell? তারপর বাকিটা would you tell me his address? Similarly, could you tell me his address? এবং যদি আমরা would you mind দিয়ে বানাতে চাই তখন শুধুমাত্র আমরা আমাদের ভার্বের সাথে ing যুক্ত করব, তাহলে তখন tell না হয়ে হবে telling. Would you mind telling me his address? That's it. এরকম আমরা আরো হাজার হাজার কিন্তু এরকম পোলাইট কোয়েশ্চেন ইউজ করতে পারি, যে কোনো কোয়েশ্চেনকে আমরা পোলাইট কোয়েশ্চেনে নিয়ে যেতে পারি। যেমন আমরা বলতে পারি would you please help me, would you please come here, could you please help my daughter, would you please give me a glass of water, would you mind giving me a glass of water, would you mind having a cup of tea, etc. দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।